ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে ই-শ্রম কার্ড বা লেবার কার্ড কীভাবে বানাবেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি লেবার কার্ড বানাতে পারেন নিজে ঘরে বসে। এবার আমি দেখাবো যে আপনাদের কাছে জাস্ট শুধু একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকলে আপনি নিজের কেন আপনার পাড়ার কিংবা আপনি যদি যেখানে থাকেন বন্ধু বান্ধব সবারই করে দিতে পারবেন জাস্ট ঘরে বসে। তো ফ্রেন্ডস, কীভাবে করবেন? জাস্ট একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার কোনো সিএসসি আইডি লাগবে না বা কোনো ধরনের কোনো আইডি আপনাকে ব্যবহার করতে হবে না। জাস্ট ই-শ্রম পোর্টালের মধ্যেই আপনি সমস্ত কিছু করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকে দেখিয়ে দেবো আপনি কীভাবে A to Z প্রসেস অ্যাপ্লাই করবেন। তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, তার সঙ্গে একটি শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন, তার সঙ্গে যারা এখনও পর্যন্ত নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে নেবেন। চলুন ফ্রেন্ড, আজকে আর বেশি বকবো না, ফটাফট ভিডিওটাকে শুরু করে দিই। চলুন, লেটস গো। দেখতে সবার প্রথমে আমি গুগলে চলে এসেছি। যার গুগলের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ই-শ্রম কার্ড বা লেবার কার্ড। ই-শ্রম কার্ড, যেটা আমরা এক কথা বলি লেবার কার্ড, ই-শ্রম কার্ডটা এখানে সার্চ করবেন। সার্চ করার পর জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা পাবেন বা যে প্রথম হোম পেজে যে ওয়েবসাইটটা আপনার আসবে সেই ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন। তো ই-শ্রম কার্ড অনলাইন রেজিস্ট্রেশন, জাস্ট এর উপরে ট্যাপ করবেন। এর উপরে যখনই ট্যাপ করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের কিন্তু কোনো সিএসসি আইডি ছাড়াই জাস্ট একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি আইডিটাকে ই-শ্রম কার্ড বা লেবার কার্ডটি বানিয়ে ফেলতে পারেন। জাস্ট এখানে কী বলেছে দেখুন, ডিজিটাল সেবা। তো এই সিএসসি আইডির দরকার নেই, জাস্ট আপনাদেরকে আমি বলে দিয়েছি যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো। জাস্ট আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। জাস্ট আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল করবেন। তারপর যে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা এখানে ফিল করে দেবেন। চলুন, আমি মোবাইল নাম্বারটা তখন ফিল করে দিচ্ছি, তারপর ক্যাপচার কোডটা ফিল করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর অবশ্যই আপনাদের সামনে পুরোটা লাইভ করে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, তার সঙ্গে অবশ্যই একটি কমেন্টও করে দেবেন। জাস্ট আমার ক্যাপচার কোড দেওয়া হয়ে গেছে। এবার নিচে দেখবেন সাবমিট, সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ট্যাপ করবেন। যে নাম্বারটা দিয়ে যাবে ওই নম্বরে একটা ওটিপি যাবে, জাস্ট ওটিপিটাকে ফিল করে দেবেন। জাস্ট এটা আপনার সিএসসি আইডির মতনই, জাস্ট এটাকে ফিল করে সাবমিট করবেন। আপনাদের সামনে দেখবেন আধার কার্ডের দেওয়ার জায়গা চলে আসছে। এইখানে একটা ব্যাপার, এই দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট আইলার্স ওটিপি, এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট একটা অপশান চলে এসেছে, যেখানে কিন্তু আগে ছিল না, জাস্ট ওটিপি অপশানটা ছিল, এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছে। জাস্ট এখানে আধার নাম্বারটা দেবেন, পুরো আধার নাম্বারটা দেবেন। তারপর দেখুন ফিঙ্গারপ্রিন্টটা সেট করবেন। ফিঙ্গারপ্রিন্ট আপনার কাছে যদি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে তো অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাকে আগে মোবাইলের সঙ্গে আপনারা অ্যাটাচ করে নেবেন। অ্যাটাচ করে নেওয়ার পর জাস্ট আধার নাম্বারটা দেবেন, ফিঙ্গারপ্রিন্ট অপশানটা ব্লু করবেন। তারপরে যে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটাকে ফিল আপ করবেন। তারপর যে আই এগ্রি টিক বক্সটা আছে টিক বক্সের উপর ট্যাপ করবেন। টিক বক্সে যখন ট্যাপ করবেন তারপর ক্যাপচার বায়োমেট্রিক উপর ট্যাপ করবেন। দেখবেন আপনার যে ফিঙ্গারপ্রিন্ট লাইটটা জ্বলে যাবে। জাস্ট ক্যাপচার করার পর আমার কাছে একটা পারমিশন চাইবে, পারমিশনটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ভ্যালিডেট বলে একটা অপশন আছে, জাস্ট ভ্যালিডেটের উপর ট্যাপ করবেন। আপনার কিন্তু পুরো ফিঙ্গারপ্রিন্ট কাজ হয়ে গেছে। জাস্ট আপনার কিন্তু সমস্ত কিছু খুলে চলে আসবে। এই দেখুন আমার কিন্তু সমস্ত কিছু খুলে চলে এসছে। জাস্ট এবার আপনারা যেটা করবেন, আমি কিছুটা হাইড করে রেখে দিচ্ছি আমার পার্সোনাল জন্য। জাস্ট আই এগ্রির উপর ট্যাপ করবেন। এখানে নিচে একটা বক্স থাকবে, আই এগ্রির উপর ট্যাপ করার পর দেখুন কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস, পুরো এর উপর ট্যাপ করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন। তারপর আপনারা তো পুরোটাই জানেন, তবুও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। জাস্ট আপনি ম্যারেড স্ট্যাটাস করবেন, আপনি যদি ম্যারেড হয় ম্যারেড করবেন, কিংবা আপনি ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল করবেন। আপনার যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ড নেম দেবেন, কিংবা ফাদার নেম দেবেন, যেটা আপনার কাছে ফাদার নেম। জাস্ট এটা মহিলা হলে হাজব্যান্ড নেম, জাস্ট হাজব্যান্ড নেমটা সিলেক্ট করবেন। আর দেখুন স্পেশাল ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বসবাস করেন, এসসি করবেন। তারপর জাস্ট এখানে সমস্ত কিছু শেষ হয়। এখানে দেখুন নমিনি ডিটেলস, এবার নমিনি ডিটেলসটা অবশ্যই দিতে হবে। ও নমিনি ডিটেলস আপনি যাকে নমিনি করতে চান তার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং তার সঙ্গে রিলেশন কী আছে সমস্ত কিছু দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ট্যাপ করবেন। চলুন আমি ফটাফট এগুলোকে ফিল আপ করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু আর একটা জিনিস, নমিনি ক্ষেত্রে যদি 18 বছরের নিচে হয় তাহলে আপনাদের প্যারেন্টসের নাম এবং ডেট অফ বার্থ চাইবে, সেটা দিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ উপর ট্যাপ করবেন। যখন ট্যাপ করবেন আবার একটা দ্বিতীয় পেজ চলে আসবে। চলুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন হোম রেসিডেন্ট ডিটেলস, মানে আপনি কোথায় বসবাস করেন পুরো ডিটেলসটা এখানে ফিল করে দেবেন। চলুন আমি ফটাফট ফিল করে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখন আপনি যদি যেখানে বাসিন্দা হয় পুরো হোম ডিস্ট্রিক্ট, তারপর সিলেক্ট, তারপর রুরাল কিংবা উর্বান হলে আপনি শহরে এবং রুরাল হলে আপনি গ্রামে বাস করেন, এইগুলো ভালো করে ফিল করে নেবেন। দেখে যে এখানে হাউস নাম্বার, লোকালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু মানে দেখে ফিল করে নেবেন। আর অবশ্যই যারা এখন পর্যন্ত আগের ভিডিওটা দেখে নেবেন, কারণ
ওই ভিডিওতে A to Z প্রসেস আপনাদেরকে দেখানো আছে। চলুন আমি একে একে ফিল করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এবার কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, যে আপনি মানে কিসে পড়েছেন বা কতদূর পড়াশোনা করেছেন, এখানে মিডল করে দেবেন, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ওপর ট্যাপ করে দেবেন। এখানে দেখুন আপনার ইনকাম কত সেটা দিয়ে দেবেন, জাস্ট এবার সেভ টু কন্টিনিউ ওপর ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজে চলে আসবে। এটা দেখুন অকুপেশন অ্যান্ড স্কিলস, মানে আপনি কি কাজ করেন। এখানে যদি আপনি ফার্মার করবেন, ড্রাইভার হলে ড্রাইভার করবেন, আপনার মন মর্জি এখানে সিলেক্ট করে নেবেন। যদি মানে আপনি যদি খেতি করেন খেতি সিলেক্ট করতে পারেন, ড্রাইভার, কিংবা আপনি যে কোনো কিলস মোটরস অনেক রকম পেয়ে যাবেন। আমি যেমন করো ভেজিটেবল গ্রোসারি কিটস করে নিচ্ছি। আর যারা জানেন না, এই যে উপরে একটা কালো রঙের টিক বাটন আছে, টিক বাটনের উপর ট্যাপ করে পুরোটা দেখে নেবেন, তারপর সেভ কন্টিনিউ উপর ট্যাপ করুন, আবার একটা হোম পেজে আপনাকে পৌঁছে দেবে। এই দেখুন যখনই পৌঁছে দেবে আপনাকে এডুকেশন ওয়ার্কার, মানে আপনার এক্সপিরিয়েন্স কত এটা বলছে, জাস্ট এগুলো ভালোভাবে আপনারা দেখে নেবেন। সেভ টু কন্টিনিউ উপর ট্যাপ করে দেবেন। তারপর ব্যাঙ্ক ডিটেলস, যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের ডিটেলসটা এখানে পুরো দেবেন। এখানে অ্যাকাউন্ট নম্বর, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট হোল্ডারের নেম, আইএফসি কোড, ঠিক আছে, আইএফসি কোড দিয়ে সার্চ করবেন, তাহলে ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম সমস্ত কিছু চলে আসবে। চলে আসার পর নিচে দেখুন সাবমিট করবেন, সেভ টু কন্টিনিউ উপর ট্যাপ করবেন। যখন সেভ টু কন্টিনিউ উপর চলে আসবে, এখন দেখুন পুরো আপনার সামনে যে ফর্মগুলো আপনি ফিল আপ করেছিলেন ফর্মটা আপনার সামনে খুলে পুরোটা চলে আসবে। এবার আপনি যদি চান যে আপনার এখানে কোথায় ভুল হয়েছে নাকি, সেটা এখান থেকে এডিট করে নিতে পারেন, কিংবা এই পেজটাকে প্রিন্ট করে রেখে দিতে পারেন। আমি জাস্ট মোবাইল থেকে আপনাদেরকে দেখে দিই, সেই জন্য আমি প্রিন্ট করছি না। জাস্ট এখানে পার্সোনাল ডিটেলস, নমিনি ডিটেলস, মানে সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনি চাইলে এডিটও করে নিতে পারেন, ঠিক আছে, গার্জিয়ান ডিটেলস, মানে এখানে অ্যাড্রেস, মানে সমস্ত কিছু ফর্মটা চলে আসবে। এডুকেশন ইনকাম, ঠিক আছে, এডুকেশন ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু চলে আসবে। জাস্ট এখানে যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে, উপর দিয়ে তোলার পর জাস্ট একটা আরেকটি টিক পাবেন, যেমন চিক বক্স, ঠিক আছে, চিক বক্সটা পাবেন যে এটা গভর্নমেন্টের ধরুন একটা পারমিশন দিয়ে জাস্ট সাবমিটের উপর ট্যাপ করুন, কিংবা এখান থেকে এডিটও করতে পারেন। জাস্ট আপনি যখনই সাবমিট করবেন আপনার সামনে কিন্তু E-Shram কার্ডটি তৈরি হয়ে চলে আসবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই ভিডিওটা যদি এতটুকুনি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, তার সঙ্গে একটা কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে E-Shram কার্ডটা তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, তার সঙ্গে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের মতো থ্যাংকস ফর ওয়াচিং। বন্দে মাতরম।